আজকে আমরা সিটেটের ম্যাথসের যে পার্ট 2 পেপার থাকবে তার কিছু আলোচনা করব এবং সেখানে থাকছে ম্যাথমেটিক্যাল পেডাগজিক্যাল যে সমস্ত কোয়েশ্চেন, সঙ্গে যে সমস্ত হাতে কলমে যে সমস্ত ম্যাথমেটিক্স করতে হবে সঙ্গে সেটাও থাকছে। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ম্যাথস অ্যান্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল ম্যাথসম্যানিয়া। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট অঙ্কটা কি আছে একটু দেখে নিন। সেটা হচ্ছে দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ অড নাম্বারস। ঠিক আছে, অড নাম্বারস দিয়েছে, কনজিকিউটিভ আবার প্রোডাক্ট দিয়েছে। তো দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ অড নাম্বার ইজ 1599, হোয়াট ইজ দ্য লার্জ নাম্বার। তাহলে আমি কি করেছি, এখানে অড নাম্বার একটা ধরে নিয়েছি, একটা হচ্ছে এক্স, আর অবশ্যই আর একটা কি হবে, সেটা হবে এক্স প্লাস টু। তাদের হচ্ছে প্রোডাক্ট করেছি, তাদের প্রোডাক্ট করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে 1599। এবার এখান থেকে সম্পূর্ণভাবে মিডল টার্ম ফ্যাক্টর যদি আমরা করি তাহলে এক্স দুটো মান পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে -41, একটা হচ্ছে 39, আর একটা ছিল হচ্ছে এক্স প্লাস টু, তাহলে 39 আর হচ্ছে প্লাস টু কত হবে, হবে হচ্ছে 41। তাহলে আমাদের এখানে যেটা অপশন আছে সেটা হচ্ছে অপশন 4 ইজ কারেক্ট। নাম্বার টুটা একদম ইজি, কিন্তু যদি আমরা এটাকে না জানি, এটাকে কিউব রুট বলে, তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে এখানে লেখা আছে কিউব রুট অফ 13824 বাই 1728, অর্থাৎ এটা হচ্ছে 24 এর কিউব। 24 তার যদি কিউব আমরা করি তাহলে কিন্তু 13824 হবে। আবার একই রকম ভাবে যদি আমরা 12 এর কিউব করি তাহলে কিন্তু 1728 হবে। আবার একই রকম ভাবে যদি 20 এর কিউব করি তাহলে হবে হচ্ছে 8000, আর যদি 15 এর কিউব করি তাহলে হবে হচ্ছে 3375। তাহলে আমরা লিখতেই পারি এটা হচ্ছে কিউব রুট অফ 13824, এটাকে লিখতে পারি হচ্ছে 12 বাই 24/12, আর হচ্ছে 8000/3387টাকে আমরা লিখতে পারি 20/15। তাহলে একই রকম ভাবে 24/12কে আমরা লিখছি হচ্ছে 2, আর এটাকে জাস্ট কাটাকুটি করে হচ্ছে 4/3, অর্থাৎ 10/13 হচ্ছে আনসার। এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা প্রায় দেখতে পাই। বলেছে এখানে দ্য টোটাল এরিয়া অফ শেডেড রিজন। এখানে এই যে শেডেড রিজন গুলো দেখা যাচ্ছে, এখানে এই একটা শেডেড রিজন, এখানে আছে শেডেড, এখানে আর এখানে, যে টোটাল যে শেডেড রিজনটা আছে এই রিজনটা এরিয়াটা কত সেটাকে বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে টোটাল যে আমাদের সার্কেলটা আছে এই সার্কেলের আগে এরিয়াটা বার করতে হবে। ঠিক আছে, সেখান থেকে এর মধ্যে যে আমাদের এখানে স্কোয়ারটা আছে তার যদি এরিয়াটা বার করি, বার করে যদি মাইনাস করি তবে পেয়ে যাব। কিন্তু সেখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, কিছুই না, একদম ইজি। সেটা হচ্ছে এই যে সেন্টারটা আছে, এই সেন্টার থেকেই এস পর্যন্ত হচ্ছে আর। ঠিক আছে, আর তাহলে সেন্টার থেকে এস পর্যন্ত যদি আর হয়, একই রকম ভাবে এই সেন্টার থেকে এই ভি পর্যন্ত আর হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে 2r হচ্ছে। 2rটা তাহলে কি, 2rটা যেটা, 2rটা হচ্ছে একটা সার্কেলের, এটা হচ্ছে আমাদের ডায়ামিটার। ওকে, তো একটা সার্কেলের ডায়ামিটার যদি হয় তাহলে এখানে আগে আমরা এই সার্কেলের এরিয়াটা বার করব। সার্কেলের এরিয়া কত হচ্ছে পাই আর স্কোয়ার, আমরা সবাই জানি পাই আর স্কোয়ার। এবার পাই আর স্কোয়ার থেকে আমরা জাস্ট এইটা, মানে এই যে আমাদের স্কোয়ারটা আছে এর এরিয়াটা বার করব। ওই পাই আর স্কোয়ারটা কিন্তু পড়ে রইলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ভিএস, ভিএসটা কি হবে আর প্লাস আর, মানে হচ্ছে 2r। আর এখান থেকে এটা আর এখান থেকে এটা, আমরা এটা এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে হিসাব মতো এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2r তার হোল স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী সেখান থেকে আমরা বার করতে পারি। তো একই রকম ভাবে আমরা কি কি করতে পারি এখানে, যে এক্স 2x স্কোয়ার ইকুয়াল টু 4r স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু বার করতে পারি হচ্ছে 2r স্কোয়ার, এবং এক্স ইকুয়াল টু বার করতে পারি হচ্ছে √2r। এই পর্যন্ত ক্লিয়ার? তো এক্স ইকুয়াল টু √2r, আর সেখান থেকে একটা যদি এই স্কোয়ারের আমরা যদি এরিয়াটা বার করি তাহলে কি হবে, নিশ্চয়ই এক্স স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার তাহলে কত হবে, √2x এর হোল স্কোয়ার, মানে হচ্ছে সেই আবার 2x স্কোয়ার চলে আসলো। তাহলে এখান থেকে যদি আমরা দুটো মাইনাস করি তাহলে কি আসবে, এই যে পাই আর স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার, এখান থেকে আর স্কোয়ারটা কমন নিলে থাকবে হচ্ছে পাই মাইনাস 2। এই যে অপশন 1 ইজ কারেক্ট। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা প্রায় সময় দেখে থাকি যে ইফ দ্য টোটাল মার্কস দেওয়া আছে অবটেন বাই দি স্টুডেন্টস ওয়ার 540। ঠিক আছে, 540 করা আছে, এবং সেখান থেকে তারপরে কি আছে, দ্য স্টুডেন্টস স্কোর 105 মার্কস ইজ। এখানে
কোনটা তাহলে আমাদেরকে করতে হবে। দেওয়া আছে এখানে ইংলিশ দেওয়া আছে 55, ম্যাথস দেওয়া আছে 70, এসএসটি হচ্ছে 65 ডিগ্রি, সায়েন্স হচ্ছে 80 ডিগ্রি, আর হচ্ছে হিন্দি 70 ডিগ্রি। ঠিক আছে, সবকিছু আমাদের দেওয়া আছে, কিন্তু এখান থেকে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে টোটাল নাম্বার হচ্ছে 540 আর হচ্ছে 105 মার্কস পেয়েছে। তাহলে এক্ষেত্রে একটাই শুধুমাত্র হচ্ছে আমাদের ফর্মুলা, সেটা হচ্ছে যে টোটাল যে মার্কসটা থাকবে আমাদের, এটা এটা আমাদের টোটাল কত ডিগ্রি, এর টোটালটা হচ্ছে কিন্তু 360 ডিগ্রি। 540 মার্কস হচ্ছে 360, 1 হচ্ছে এখানে ডিভাইড, আর 105 ডিগ্রি তো কত হবে, এখানে আমাদের 70 ডিগ্রি আনসার হবে। তাহলে আনসার কোথায় আছে, 70 ডিগ্রি। 70 ডিগ্রি কোথায় আছে, 70 ডিগ্রি আছে এখানে, অর্থাৎ হিন্দি ইজ কারেক্ট। There is 26% iron in a mixer. To find the 91 kg iron, how much mixer we need? So x% of x সেটাই কিন্তু এই 91 কেজি। ঠিক আছে, তো সেখান থেকে আমরা x ইকুয়াল টু বার করতে পারবো 350 কেজি। এটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক। বলে দিয়েছে the probability of that leap year is selected as a random constant 53 Sundays। ঠিক আছে, তো লিপ ইয়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, 366 ডেজ হবে। এবং 366 ডেজ মানে কি, একটা হচ্ছে 52 সপ্তাহের পুরো একটা 52 সপ্তাহ হচ্ছে, আর সঙ্গে দুটো অড ডে হচ্ছে, তাহলেই কিন্তু 366 হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা আবার জানি যে একটা উইকে মানে কিন্তু 7 ডেজ হচ্ছে। ঠিক আছে, তাহলে যেখানে এই দুটো অড ডে আছে, দুটো অড ডে কোথায় আছে, নাকি একটা আমাদের উইকের মধ্যে আছে, তা এটাই হচ্ছে সেই প্রবাবিলিটি 2/7। এই অঙ্কগুলো কিন্তু আমরা প্রায় সময় দেখে থাকি, কিন্তু এর একটা শর্ট ট্রিক্স এখন আমি বলে দিচ্ছি। P/Q/R বলে দিয়েছে, এবং সেখান থেকে P/Q/Q/R/R/P জানতে চেয়েছে। তাহলে সেক্ষেত্রে অঙ্কটা কিন্তু অনেকটা লেন্দি হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু লেন্দি হবে না, যেভাবে আমি করেছি। ফার্স্ট আমি কি করে নিয়েছি, P/Q টা কিন্তু করে নিয়েছি। তাহলে এখানে প্রথম যে দুটো P/Q আছে, তার মানে এখান থেকে আমি ঠিক প্রথম দুটো নেব। তাহলে এখানে লিখেছি আমি P/Q ইকুয়াল টু 2 বাই, এই যে লেখা আছে 2/3 বা 2:3। ঠিক আছে, দেন একই রকম ভাবে এখানে আমরা লিখবো কি, যে Q/R। ঠিক আছে, এখানে Q/R, এখানে Q/R মানে কি, এই যে Q/R মানে লাস্টের দুটো, অর্থাৎ এইটুকুনি। ঠিক আছে, 3:4। এবং একই রকম ভাবে এই যে R/P জানতে চেয়েছে, তাহলে R কোথায়, আর হচ্ছে এখানে, আর পি হচ্ছে এখানে, অর্থাৎ 3 নম্বরটা এবং প্রথমটা, তাহলে কি হবে 4/2। ঠিক আছে, 4/2 মানে কি, 4/2 মানে হচ্ছে 2/1। এবার আমরা কি করেছি, সিম্পল মানগুলো কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। যদি এখানে আমরা এখানে জানতে চেয়েছে হচ্ছে P/Q ইস টু Q/R ইস টু R/P, সেখান থেকে দেখে দেখে আমরা মানটা পুরো বসিয়ে দিয়েছি। এই সেটা হচ্ছে 2/3 ইস টু 3/4 ইস টু 2/1। এবারে এই যে 3, 4 আর এই যে লাস্টে যে একটা 1 আছে, এর আমরা এলসিএম করেছি, এলসিএম করে সবার সঙ্গে মাল্টিপ্লাই করেছি, তাহলে উত্তর এসছে 8:9:24। এইবার ম্যাথমেটিক্যাল পেডাগজিক্যাল যে কোয়েশ্চেনগুলো হচ্ছে সেগুলো একবার দেখে নিন। এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে যে ইট ইজ আর্গুড দ্যাট ম্যাথমেটিক্স শুড বি দ্য ফার্স্ট সাবজেক্ট টু বি টট টু চিলড্রেন বিকজ, ফার্স্ট অপশন দেওয়ার আছে যে ইট হেল্পস ইজ মেকিং দ্য ব্রেন থিঙ্কিং মোর লজিক্যালি দ্যান ক্রিয়েটিভিটি, and option 2 আছে it enables creativity in the students, it enables them become the mathematician, and number 4 হচ্ছে it helps them quality from higher studies। তো এখানে অপশন 2 is correct, it enables creativity in the students। নাম্বার 10 এ যেটা আছে সেটা হচ্ছে which of the following is more helpful in the development of alertness? So number 1 is written work, option 2 is homework, option 3 oral, option 4 হচ্ছে all of this, এগুলো সবগুলোই। সো এখানে অপশন 3 is correct। নাম্বার 11 হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট আর, অপশন 1 হচ্ছে টেস্ট অফ মিনিমাম পারফরমেন্স, টেস্ট অফ ম্যাক্সিমাম পারফরমেন্স, টেস্ট অফ ন্যাচারাল পারফরমেন্স, and number 4 test of performance. So option 2 is correct, test of maximum performance। Number 12 is when the aim of testing is to compare the classes, then use is made of teacher made test, diagnosis test, স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, এবং নাম্বার 4 হচ্ছে অপশন 4 অ্যাপটিটিউড টেস্ট, অপশন 3 ইজ কারেক্ট, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট।
The objective type tests which are mostly used and are useful for option 1 matching type items, option 2 multiple choice items, option 3 true false item, and last option classification items. So multiple choice option is very important, it is MCQ. Number 14, which is a problem centered and democratic technique? Number 1 is brainstorming, number 2 drill work, number 3 homework, and number 4 all of this. So brainstorming is the answer. And the last one is the method based upon real thinking, experiment and inspection is analysis, synthesis, deduction and laboratory. So the laboratory, the method based upon the real thinking and experiment and inspection is, so option 4 is correct, laboratory. তো এই হচ্ছে আজকে 15টা আমরা কোয়েশ্চেন করলাম পার্ট 1 এ। নেক্সট আমরা করব পার্ট 2 এ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।